পূর্বের রায় বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। তবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। সর্বসম্মতিক্রমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয়। আদালত তার পর্যবেক্ষণে জানান, তত্ত্বাবধায়ক বাতিলের রায় ছিল কলঙ্কজনক। এই ব্যবস্থা ফেরার ফলে গণতন্ত্র আরও সুসংহত হবে বলে জানান আইনজীবীরা। 14 বছর আগে 2011 সালের 10 মে শেখ হাসিনা সরকারের প্ররোচনায় কলমের এক খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। অবসরে গিয়ে লিখেন পূর্ণাঙ্গ রায়। এরপরই দেশে শুরু হয় রাজনৈতিক সংকট। এরপর পর্যায়ক্রমে 3টি নির্বাচন হলেও তা হয় প্রশ্নবিদ্ধ। একতরফাভাবে জিতে যায় আওয়ামী লীগ। 5 আগস্ট পট পরিবর্তন ও শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবারও শুরু হয় আইনি লড়াই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। আপিলে যুক্ত হয় বিএনপি ও জামায়াত। বৃহস্পতিবার সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দেন আপিল বিভাগ। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এই রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় গণতন্ত্র আরো সুসংহত হবে বলে জানান আইনজীবীরা। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক, বাংলাদেশিক সিস্টেমটা, কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়াক। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। আপিল বিভাগের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই। এই রায় গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাস পুনরুদ্ধার করবে। এখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচন করবেন, তারপরে সংসদ গঠিত হবে। সেই সংসদের মেয়াদ যখন শেষ হবে, তখনই কেবলমাত্র ত্রয়োদশ সংশোধনীর আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠনের প্রশ্ন আসবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা জানান, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে, তবে এর গঠন কি হবে তা পরবর্তী সংসদ ঠিক করবে। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রায় বাতিল হওয়ায় দেশের নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন আসবে বলেও মনে করছেন আপিলকারী আইনজীবীরা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।